যেহেতু আমাদের মেশিনটা আপাতত আমরা বসাচ্ছি মাত্র কিছুক্ষণ পর চালু হবে। যদি কিছুক্ষণ পর আসেন অবশ্যই দেখাবেন। এই যে পাশে আছে আমাদের কাটার মেশিন, ওটা থেকে মনে করেন আমরা মালটা রিসাইক্লিং করি। এখান থেকে এখানে শুকায়, এখান থেকে বের হয় বস্তা করে ওই ঘরে পাঠায়, ওখান থেকে টাকা ট্রান্সফার করে। জাস্ট এটাই হচ্ছে আমাদের কাজ। যদিও কাজটা অনেক সহজ কিন্তু কষ্ট আছে ভাই। এই কষ্টের কারণে আমাদের মনে করেন নানান ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং বর্ষাকালে এটা খুবই ক্ষতিগ্রস্ত হয় আমার স্টাফদের। আমার ক্ষেত্রে এটা ওদেরকে যেখানে যারা ওখানে কাজ করছে তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি হয়। আপনাদেরকে গামবোর্ড দেওয়া হয় না? গামবোর্ডের জন্য আবেদন করছি, এখন পর্যন্ত আসে না। ইপসা থেকে আসার কথা ছিল গামবোর্ড সহ রেইনকোট, এখন পর্যন্ত আসে না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি রিপসাকে রিকোয়েস্ট করে পাঠাই যাবে। দেখেন এখানে কি লিখছি আমি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বর্ষার সিজনে ওদেরকে রেইনকোট দেওয়া হয় না? ওদেরকে রেইনকোট দেওয়া হয়েছে, 3টা করে দেওয়া হয়েছে। তাদেরকে দেওয়া হয়েছে, তারা মাল ডালে। এটা আমাদের জন্য উপযোগ্য নয়, কারণ আমাদের এটা আপাতত স্থগিত আছে। যেহেতু আমরা ইপসাকে পাঠাইছি, বাকিগুলোকে দেওয়া হয় না রেইনকোট? দিবে সময় করে সবাইকে দেওয়া। আমরা চেষ্টা করবো সবাইকে দেওয়ার জন্য, কিন্তু আমরা আসলে ব্যর্থ হয়ে যাই মাঝে মাঝে। এত পরিশ্রম করতেছেন, তাহলে আপনাদের কোম্পানিকে বলতে পারেন না ভালো একটা রেইনকোট গামবোর্ড দেওয়ার জন্য? বলবো কোম্পানিকে বলার আগে কোম্পানি আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের এই মাসের জন্য কোনো রেইনকোট হবে না। তারপরে আমি কোম্পানির সাথে যোগাযোগ করে দেখি কিছু এক্সট্রা করতে দিতে পারে, অবশ্যই রেইনকোট। আর সতর্কজনক বিষয় হচ্ছে যারা এখানে স্থগিত বা ধরে ইম্পর্টেন্ট কর্মকর্তা আছে তাদেরকে আমি অবশ্যই সেটেলমেন্ট করবো। এটা কালকে ভাঙছে, ওই বস্তা লাগাই।